মেয়েকে তো ঘরের কোনো কাজ করতে দেন না, ঘরের কোনো কাজই শিখান না। বিয়ের পরে কি করবেন? বিয়ের পর তো ফেরত আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা আমার ঘরের অবস্থা ঠিক এইরকম। 2 দিন যাবৎ শরীর ভালো লাগছে না, যার কারণে তেমন কোনো কাজও করিনি। শুরুতে যে কথাগুলো বললাম সেগুলো আমি বিয়ের আগে অনেক শুনেছি আমার আশেপাশের মানুষদের থেকে। বিয়ের আগে তেমন কোনো কাজ করতাম না, আমার মা আমাকে কিছুই করতে দিত না। তো সবাই আমার মাকে বলতো যে মেয়েকে তো কোনো কাজ শেখাও না, বিয়ের পরে সংসার করবে কিভাবে, ওকে বিয়ে দিলে তো ফেরত আসবে। তখন আমার মা তাদের উত্তর দিত, বিয়ের পর থেকে বাকি জীবন তো কাজই করবে, আমার বাড়িতে না হয় একটু আরামে থাকুক। আসলে মা ছাড়া আপনাকে কেউ বুঝবে না। গতকাল যখন ভালো লাগছিল না, মাকে বললাম রান্না বান্না করিনি, ভালো লাগছে না। মা জানে আমার ভর্তা খুব পছন্দ, তাই 1 প্লেট গরম ভাত, ভর্তা, ডিম ভাজি সবকিছু রেডি করে আমার সামনে এনে দিল। বিশ্বাস করেন, বিয়ের পরে এইটুকু যত্ন আপনার মা ছাড়া আর কেউ করবে না। মায়ের কাছে তার সন্তান সবসময় ছোটই থাকে, আর বাকিদের কাছে মনে হবে ন্যাকামি, আলসেমি, আরো কত কি। তবে আমিও আমার মেয়ের ক্ষেত্রে একই কাজই করব। বিয়ের পর থেকে বাকি জীবন তো কাজই করবে, আমার কাছে না হয় একটু আবদার করবে। যাই হোক, ঝটপট করে রুমটা একটু গুছিয়ে নিলাম, তারপর চলে এলাম রান্না করতে। আজকে বেশি কিছু রান্না করব না, অনেকদিন যাবৎ খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম ঘরে যা আছে তা দিয়ে আজকে শুধু ডালে চালে খিচুড়ি রান্না করে নিই। একটু মুরগির মাংস আর কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি, মুগ ডাল নিয়েছি, ডালটা আমি একটু ভেজে নিতেই পছন্দ করি। তারপর ভাতের চাল, মসুর ডাল আর মুগ ডাল একসাথে করে নিলাম, তারপর রান্না শুরু করে দিলাম। আমি রান্না তেমন একটা ভালো করতে পারি না, তাই আমার রান্না দেখে আপনারা তেমন কিছু শিখতে পারবেন না। বিয়ের আগে তো তেমন কিছুই রান্না করতে জানতাম না, বিয়ের পর থেকে আস্তে আস্তে করে শিখছি। মাংস আর আলু একটু কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। চুলার জাল কমিয়ে দিয়ে রেখেছি, এবার আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। ওইদিকে বাথরুমে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুতে গেলাম। কাপড়গুলো ধুয়ে ঘরে মেলে দিলাম। আমি আমার মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলো আমি জানালাতেই মেলে দিই। ছোট বাচ্চা বাসায় রেখে বারবার ছাদে যাওয়া আসাটা খুব কষ্ট হয়ে যায়, ওকে কোলে নিয়ে কাপড় রোদে দেওয়া যায় না, যার কারণে আমি বাসায় মেলে দিই। আমরা ভাই গরিব মানুষ, 2 রুমের একটি বাসায় থাকি, একটি কিচেন, একটি বাথরুম, ছোট মানুষ, ছোট সংসার। তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমার ব্যাটারি তার কাজকর্মে ব্যস্ত। ওদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই ফাঁকে নিজে ফ্রেশ হয়ে আসলাম, জুমার দিন ছিল, জামাইও নামাজ পড়ে চলে আসলো। এখন তাদেরকে খেতে দিব, তার জন্য খিচুড়ি বেড়ে নিলাম, নিজের জন্য নিলাম। খিচুড়িটা দেখতে এরকম হয়েছে, কেমন লাগছে জানাবেন। মেয়েকে আর তার বাবাকে খেতে দিলাম, কিন্তু সে ওখানে বসে খাবে না, সে আমার কোলে উঠে বসে খাবে। ওকে কোলে নিয়ে খাবারটা শেষ করলাম। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।